জনগণের, বিএনপির, যুব দলের, স্বেচ্ছাসেবক দলের। চট্টগ্রাম নগরীর 17 নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপি সি ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত এক উড়ান বৈঠক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থাপিত 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এই উড়ান বৈঠকত নেতাকর্মী হলে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করে। উক্ত বৈঠকের প্রধান অতিথি আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ শামসুল আলম। উনি হয় আমার পরিকল্পনা অবশ্যই আছে আমাদের বাকলিয়ার নিয়ে, আমাদের যারা এখানে আমাদের মুরব্বীরা আছেন, প্রয়োজন হলে তাদের সাথে বসে ওদের পরামর্শ নিয়ে কোন কোন ওয়ার্ডের কি সমস্যা আমরা সেগুলি শনাক্ত করে আমরা সেগুলি সেই যেখানে যেখানে যে ধরনের পরিস্থিতি হয় সেইভাবে আমরা সেখানে কাজ করব ইনশাআল্লাহ। দুনিয়াতে একা কোনো ডিসিশন হতে পারে না, সবার পরামর্শের মাধ্যমে সবকিছু করতে হবে। কারণ আমরা তিনও বাকলিয়া এক বৃহত্তর বাকলিয়া, তো আমরা এক ঐক্য, আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ যেন না হয় সেটাই আমার মূল লক্ষ্য। আপনারা মনে করেন গত 26 তারিখ আমাদেরকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ডাকিয়েছেন, ওখানে আমরা গিয়েছি। উনি বললেন তোমরা সব একসাথে একযোগে কাজ করো, দানের শীতের জন্য তোমরা প্রতিটা ঘরে ঘরে প্রতিটা দুয়ারে যাও এবং সবাইকে ঐক্যভাবে কাজ করতে বলে। আর এখানে আর একটা অনেকে অনেক ধরনের বিভ্রান্ত করতেছে, কেউ গ্রিন সিগন্যাল পেয়েছে, কেউ টেলিফোন করেছে। আপনার ওদিকে কান দিয়েন না। গ্রিন সিগন্যাল বলতে রেড সিগন্যাল বলতে এখানে কিছু নাই। সময় যখন হয় তখন সব কিছু, যার নাম আসবে সে এমনি কাপড় চোপড় খুলে দূর দেবে আপনাদের কাছে। উড়ান বৈঠকের সভাপতিত্ব করে 17 নম্বর ওয়ার্ড বিএনপি সি ইউনিটের সভাপতি হোসেন সওদাগর এবং সঞ্চালনা করে সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মহানগর বিএনপি সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ খুরশেদ, 17 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সেকান্দর, আহ্বায়ক মোহাম্মদ ইমরান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল কাদের ও সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন মিজান। এছাড়াও উপস্থিত আছেন বিভিন্ন নেতাকর্মী। সবার আগে এই স্লোগানগুলি আমাদের মনে ধারণ করতে হবে এবং এটাকে এক রাখতে হবে। বক্তব্য আরো হয় তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশত গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে। আর আশা প্রকাশ করে বাকলিয়া বিএনপি আবারও জনগণের রাস্তা ফিরে পাবে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।